come to the interaction. When blood from the two individual is mixed, sometimes clumping of RBC occurs. যখন দুটো ইন্ডিভিজুয়ালের রক্তকে আমরা মিক্স করি কখনো কখনো আরবিসি ক্লাম্পিং হয়, মিন্স আরবিসিগুলো এক জায়গায় জমে যায়। দিস ক্লাম্পিং ইজ বিকজ অফ দ্য ইমিউনোলজিক্যাল রিয়াকশানটা কী হয় সেটা আমরা ডিটেলসে পরে পড়ছি। আপাতত বলে রাখি অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনের জন্যই এই ক্লাম্পিংটা হয়। বাট হোয়াই ক্লাম্পিং অকার্স ইন সাম কেসেস অ্যান্ড নট ইন দ্য আদার কেসেস, কিন্তু এই ক্লাম্পিংটা কখনো কখনো হয় আবার কখনো কখনো হয় না, যেটা একটা মানুষের মধ্যে রহস্য সৃষ্টি করে দিয়েছিল, যেটা প্রথম ভেঙেছিল অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কার্ল ল্যান্ডস্টেনার ইন 1901. He was honored the Nobel Prize in 1930 for discovering the ABO blood group. Okay, now let's come to the ABO blood groups. Determination of ABO blood groups depend upon the immunological reaction between antigen and antibody. তো এই ব্লাড গ্রুপিং ডিটারমিনেশনটা মেনলি ডিপেন্ড করে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির উপর। ল্যান্ডস্টেনার ফাউন্ড টু অ্যান্টিজেন অন দ্য সারফেস অফ আরবিসি অ্যান্ড নেম দেম অ্যাজ অ্যান্টিজেন এ অ্যান্ড অ্যান্টিজেন বি। তো ল্যান্ডস্টেন প্রথম আরবিসির মেমব্রেনে দুটো অ্যান্টিজেন খুঁজে পেয়েছিল, একটার নাম দেন অ্যান্টিজেন এ অ্যান্ড আরেকটার নাম দেন অ্যান্টিজেন বি। অ্যান্টিজেন্স আর অলসো কল অ্যাগ্লুটিনোজেন বিকজ অফ দেয়ার ক্যাপাসিটি টু কজ অ্যাগ্লুটিনেশন অফ আরবিসি। তো তিনি এই অ্যান্টিজেনের নাম আর একটি দিয়েছিলেন অ্যাগ্লুটিনোজেন। কেন? কারণ কি এই অ্যান্টিজেনগুলোই আরবিসির অ্যাগ্লুটিনেশনের জন্য সহায়ক। হি নোটিস দ্য করেসপন্ডিং অ্যান্টিবডিজ অর অ্যাগ্লুটিনিন ইন দ্য প্লাজমা। তো তিনি আর প্লাজমাতে লক্ষ্য করেন যে অ্যান্টিজেনের করেসপন্ডিং একটা করে অ্যান্টিবডিও আছে, যেগুলোর তিনি নামকরণ করেছিলেন অ্যান্টি এ অর আলফা অ্যান্টিবডি অ্যান্ড অ্যান্টি বি অ্যান্ড বিটা অ্যান্টিবডি। However, a particular agglutinogen and the corresponding agglutinin cannot be present together. কিন্তু এই সেম অ্যান্টিজেন আর অ্যান্টিবডি তার করেসপন্ডিং একসাথে আরবিসির পর্দায় আর প্লাজমায় থাকতে পারে না, তাহলে এই অ্যাগ্লুটিনেশন প্রসেসটা ফুলফিল হবে। If present, it causes clump of blood. Based on this, Carl Landsteiner classified the blood groups. Later, it becomes the Landsteiner law for grouping the blood. তো এইটার উপরে বেস করে ল্যান্ডস্টেনার তার লটা প্রকাশ করেন, যে লয় লেখা আছে ইফ এ পার্টিকুলার অ্যাগ্লুটিনোজেন ইজ প্রেজেন্ট ইন দ্য আরবিসি করেসপন্ডিং অ্যাগ্লুটিনিন মাস্ট বি অ্যাবসেন্ট ইন দ্য সিরাম। তো যদি অ্যাগ্লুটিনোজেন সেম অ্যাগ্লুটিনোজেন আরবিসিতে থাকে তাহলে তার করেসপন্ডিং যে অ্যাগ্লুটিনিন সেটা সিরামে থাকতে পারবে না। ইফ এ পার্টিকুলার অ্যাগ্লুটিনোজেন ইজ অ্যাবসেন্ট ইন দ্য আরবিসি দ্য করেসপন্ডিং অ্যাগ্লুটিনিন মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য সিরাম। Okay, though the second part of the Landsteiner law is a fact, it is not applicable to RH factor. তো RH ফ্যাক্টরের ক্ষেত্রে অন্য ল কাজ করে যেটা ল্যান্ডস্টেনার লকে ফলো করে না, সেটা আমরা পরে আলোচনা করব। নাও we will discuss about ABO system. Based on the presence or absence of antigen A and antigen B, blood is divided into 4 groups: A group, B group, AB group and O group. Blood having antigen A belongs to A group. তো যেই ব্লাডের অ্যান্টিজেন এ আছে তাকে এ গ্রুপ নাম দেবো। দিস ব্লাড হ্যাজ বি অ্যান্টিবডি ইন দ্য সিরাম। সো এ অ্যান্টিবডি থাকলে কিন্তু অ্যাগ্লুটিনেশন হয়ে যেত, যেহেতু বি অ্যান্টিবডি আছে কোনো চাপ নেই। Blood with antigen B and alpha antibody means A antibody belong to B group. If both the antigen are present, blood group is called AB group. এটা একটা জেনেটিক ব্যাপার, সেটা আমরা পরে আলোচনা করব। And serum of this group does not contain any antibody. If both antigen are absent, the blood group is called O group and both alpha and beta antibodies are present in the serum. Antigens and antibodies present in different groups of ABO system are given. Percentage of people among Asian and European population belonging to different blood group is also given. A group has two subgroup, namely A1 and A2. তো A গ্রুপটা দুটো ভাগে বিভক্ত, গ্রুপ A and group B. Similarly, AB group has two subgroups, namely A1B and A2B. তো AB গ্রুপটাও দুটি ভাগে ভাগ করা হয়। Now in this table you can see antigen and antibody present in the ABO blood group. So A গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন আরবিসিতে প্রেজেন্ট A আর অ্যান্টিবডি ইন সিরাম অ্যান্টি B, আর বি গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন ইন আরবিসি B, অ্যান্টিবডি ইন সিরাম অ্যান্টি A। তো এটা পরস্পর করেসপন্ডিং হবে, মানে অ্যান্টিজেন আরবিসিতে যেটা থাকবে A, তাহলে অ্যান্টিবডি হতে হবে B, যাতে অ্যাগ্লুটিনেশনটাকে অ্যাভয়েড করা যায়। আর এবির ক্ষেত্রে অ্যান্টিজেন ইন আরবিসি A অ্যান্ড B অ্যান্ড অ্যান্টিবডি ইন সিরাম নো অ্যান্টিবডি। তো এবি গ্রুপ যে কারোর রক্ত নিতে পারবে, কোনো চাপ নেই, কারণ ওদের সিরামে কোনো অ্যান্টিবডি নেই, তো অ্যাগ্লুটিনেশন রিয়াকশানটা করবে না। আর ও গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন ইন আরবিসি নো অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি ইন সিরাম অ্যান্টি এ অ্যান্ড অ্যান্টি বি। তো
ও গ্রুপের ক্ষেত্রে যেহেতু আরবিসিতে কোনো অ্যান্টিজেন নেই, তো ও গ্রুপের রক্ত যে কোনো গ্রুপই নিতে পারবে, এটা একটা সুবিধা। এজন্য এদেরকে ইউনিভার্সাল ডোনারও বলা হয়। আর এবি গ্রুপ যাদের আছে তাদেরকে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা ইউনিভার্সাল অ্যাকসেপ্টার বলা হয়। Understand? Now Rh factor. Rh factor is an antigen present in RBC. This antigen was discovered by Landsteiner and Weiner. It was first discovered in rhesus monkey. তো এটা মানুষের শরীরে প্রথম আবিষ্কার হয়নি, এটা একটা রিসাস নামক মাঙ্কির শরীরে প্রথম পাওয়া গেছিলো। সো সেই হিসাবে নামকরণ করা হয় Rh factor. There are many Rh antigen, but only the D antigen is more antigenic in human. The person having D antigen are called Rh positive, and those without D antigen are called Rh negative. Among Indian population, 85% of the people are Rh positive. So we have D antigen in large number, and 15% are Rh negative. Percentage of Rh positive people is more among black people. Rh group system is different from ABO group system because the antigen D does not have corresponding natural antibody. However, if Rh positive blood is transfused to Rh negative person, তাহলে যদি Rh positive যুক্ত ব্লাডকে একজন Rh নেগেটিভ পার্সনের মধ্যে ট্রান্সফিউজ করা হয়, তাহলে তার শরীরে অ্যান্টিডিটা ডেভেলপ হবে। On the other hand, there is no risk of complications if the Rh positive person receive Rh negative blood. তাহলে কোনো ব্যাপার নেই। When Rh negative person receive Rh positive blood for the first time, he is not affected much since the reaction do not occur immediately. যদি প্রথমবার করে তাহলে অতটা সমস্যা হবে না, বাট দ্য Rh অ্যান্টিবডিজ ডেভেলপ উইদিন 1 month। কিন্তু এক মান্থের মধ্যে তার শরীরে কিন্তু ওই Rh অ্যান্টিবডিজ তৈরি হয়ে যাবে। The transfused RBC which are still present in the recipient blood are agglutinated. These agglutinated cells are lysed by macrophages, so a delayed transfusion reaction occurs, but it is usually mild, কিন্তু এটা মৃদু হয় এবং ডাজ নট অ্যাফেক্ট দ্য রেসিপিয়েন্ট, সেরকমভাবে অ্যাফেক্ট করে না। However, antibodies develop in the recipient remain in the body forever. কিন্তু এই অ্যান্টিবডিটা মেমোরি সেল হিসেবে সে রেসিপিয়েন্টের বডিতে থেকে যায়। সো when this person receives Rh positive blood for the second time, the donor RBC are agglutinated and severe transfusion reaction occur immediately. কিন্তু আপনি এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন, যদি সেকেন্ডবার এই ট্রান্সফিউশনটা করা হয় তাহলে Rh পজিটিভ থেকে Rh নেগেটিভে যদি দেওয়া হয় তাহলে তখন সেকেন্ড কেসে অ্যাগ্লুটিনেশন হবে। দিস রিয়াকশন আর সিমিলার টু দ্য রিয়াকশন অফ ABO incompatibility. So in this diagram you can see the Rh incompatibility. Importance of knowing blood group. Nowadays knowledge of blood group is very essential. তো আমাদের এখন প্রত্যেককে নিজের ব্লাড গ্রুপ জেনে রাখা দরকার, যাতে আমাদের বিপদে যখন আমাদের রক্ত দরকার পড়বে তো ব্লাড ব্যাংক থেকে যাতে সহজে আমরা পেয়ে যাই। অনেক সময় ওই জন্য এখন সরকারও ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্টস ও ব্লাড গ্রুপ জিজ্ঞেস করছে। মেডিক্যাল ইট ইজ ইম্পর্টেন্ট ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইন টিস্যু ট্রান্সপ্লান্ট। সোশ্যালি ওয়ান শুড নো হিজ অফ হার blood group and become a member of the blood donors club so that he or she can be approached for blood donation during emergency condition. In general, among the couples, knowledge of blood groups help to prevent the complication due to Rh incompatibility and save the children from the disorder like erythroblastis fetalis. তো erythroblastis fetalisটা সেম ওই Rh incompatibility একটা এক্সাম্পল, যার ফলে সেকেন্ডবার যখন বাচ্চা জন্ম হয় তখন তার ফিটাসটা রক্তে অ্যাগ্লুটিনেশন হতে পারে বা সেভিয়ার কেসে ডেথও হতে পারে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, জুডিশিয়ালি ইট ইজ হেল্পফুল ইন মেডিকো লিগাল কেসেস টু সর্ট আউট প্যারেন্টাল ডিসপিউট। বিভিন্ন এবিও গ্রুপিংয়ের মাধ্যমে ওই কোর্টে যখন লিগাল কেস হয় বিভিন্ন অপরাধীদের ধরতে সাহায্য হয়, প্লাস যখন যখন বাচ্চা হারিয়ে যায় তো তার বাবা মা নির্ধারণে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো that's all for today. If you like this video, please like, comment and share my video and subscribe to my channel and press the bell icon. And if you have any doubt, you can ask me without any hesitation. Thank you. Bye bye.